কত করে কেজি এগুলো? 250 350 250। আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি কোনো ভ্রমণ গল্প নয় ঠিক, তবে তারপরেও এটা একটা দর্শনীয় স্থান দেখারই গল্প। গত বছরের শবে বরাতে আমি আমার মা বোন সহ গিয়েছিলাম পুরান ঢাকায় অবস্থিত হস্তি দালান ঘুরে দেখার জন্য। এর আগে আমি পুরান ঢাকায় কিভাবে আশুরা উদযাপিত হয় সেটা দেখানোর জন্য হস্তি দালানের কথা তুলে ধরেছিলাম, যে ভিডিওর লিঙ্কটি আমি উপরে দিয়ে দিয়েছি, অনুগ্রহ করে দেখে নেবেন যদি দেখা না হয়ে থাকে। আর আজকের ভিডিওতে মূলত রয়েছে যে শবে বরাতের দিনে হস্তি দালানের দৃশ্যটা কেমন হয় সেটাই তুলে ধরেছি আমি। তো ভিতরে ঢুকে প্রথমে যেটা চোখে পড়ে সেটা ছিল যে ওখানকার ওই এরিয়াতে হস্তি দালান আপনারা সবাই হয়তো জানেন যে প্রায় 1.25 বিঘা জমি বা এলাকার উপরে নির্মিত। আবার এটার পিছনে প্রায় 1 বিঘারও কিছু বেশি পরিমাণ জায়গা জুড়ে একটি পুকুর রয়েছে। তো এই যে 1.25 বিঘার উপরে নির্মিত যে ভবনটি, তার সামনের দিকটাতে একটা উঠান বা একটা প্রাঙ্গণের মতন আছে এবং যেখানে বেশ কিছু কবর রয়েছে। তো ঢুকতে আমাদের চোখে যেটা প্রথম পড়ে সেটা হলো যে ওই দিন ওই রাতে আর কি, শবে বরাতের রাত উপলক্ষে ওই কবরগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে, মোমবাতি জেলে কবরগুলো সাজানো ছিল। কোথাও কোথাও মাটি দিয়ে সুন্দর করে কবরগুলোকে লেপে পরিষ্কার করা হচ্ছিল, সাজানো হচ্ছিল। তো একটা অন্যরকম মানে আধ্যাত্মিক ভাব এমনিতেই চলে আসে ওখানে যাওয়ার পরে। এই দৃশ্য, বিশেষত এই দৃশ্য দেখার পরে যে একদিন সবারই স্থান আসলে এটাই হতে যাচ্ছে। তারপর পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী কিছু রুটি পাওয়া যায়, এটাও আমরা কিনেছিলাম সেদিন, যেটা শবে বরাত উপলক্ষে শুধুমাত্র পাওয়া যায়। এটা একেবারে ভিডিওর শেষে তুলে ধরেছি, সো অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এখানে আমি পুরান ঢাকার এখানে আমি হস্তি দালানের ইতিহাস কপচানোর জন্য আসিনি, সেটা যে কেউ ইন্টারনেটে পেয়ে যাবেন। শুধু এটুকু বলে রাখবো যে 17 শতাব্দীতে বা 1642 খ্রিস্টাব্দের দিকে এটার স্থাপনা শুরু হয়। অ্যাকচুয়ালি স্থাপনা শুরু হয় না, মানে এটার কার্যক্রম শুরু হয়, যদিও 1642 সালে, মানে 1639 থেকে 1647 যে পিরিয়ডটা ছিল, যখন সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা এখানে সুবেদারি নিয়ে এসেছিলেন, তখন এটা নির্মাণ কাজ শুরু হয়, যেটা শিয়া সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মজলিসের কাজে ব্যবহার করা হয়। সো যদিও এটা সুন্নি সম্প্রদায়ের জন্য তৈরি না বা সেই উদ্দেশ্যে না, কিন্তু আলটিমেটলি আমরা সবাই মুসলমান, কাজে এটা আমাদের জন্য শুধুমাত্র ঐতিহাসিক একটা ভবনই না, ধর্মীয়ভাবেও গুরুত্বপূর্ণ। তাছাড়া দেখতেও যথেষ্ট দৃষ্টিনন্দন, যদিও এর বেশ কিছু আধুনিকায়ন হয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে নকশা করা টাইলস বা যে ঝাড়বাতিগুলো আছে, এগুলোর কোনোটাই তো আসলে মুঘল আমলের ছিল না। আবার যে জিনিসগুলা ওই যে কবরের সামনে যে এখানে ভিতরে যে ফ্ল্যাগগুলা বা যে পতাকাগুলা যেগুলো আশুরাতে ব্যবহার করা হয়, ছোট ছোট তলোয়ার বা যে আইটেমগুলা দিয়ে যে অ্যাক্সেসরাইজ করা হয় ওই ফ্ল্যাগগুলা, সেগুলাও এখানে সাজানো আছে। আমরা যখন গিয়েছিলাম তখন মাগরিব শেষ হয়ে গিয়েছিল, তো কম্প্যারেটিভলি খালি ছিল এরিয়াটা। এটা একদিক দিয়ে সুবিধাই ছিল, কারণ মানুষ নামাজ পড়তে থাকা অবস্থায় তো আসলে ভিডিও করা যাবে না, তো আমি যতটুকু পেরেছি ততটুকুই এখানে তুলে ধরেছি। এখানে পিছন দিকে আবার রান্না হচ্ছিল, যেটা অলরেডি ওই বারান্দা থেকে আমি দেখানোর চেষ্টা করেছি যে রান্না হচ্ছিল। তারপর আমরা আবার নিচে নেমে যেয়েও দেখে এসেছিলাম যে কি রান্না হচ্ছিল। তো পরে জানতে পারি যে ওইখানে কোনো একটা ফ্যামিলির অনুষ্ঠান ছিল, যারা এখান থেকে বিরিয়ানি অর্ডার করেছিল, যে এই স্পেসিফিক্যালি এইখানকার রান্না, এখানকার বাবুর্চি দিয়ে রান্না হবে। তো সেই রান্নাটাও ছিল এখানে। এত অসাধারণ গন্ধ বেরোচ্ছিল, সুবহানাল্লাহ, মানে মনে হচ্ছিল যে যদি দাওয়াত পেতাম তাহলে মানে অসাধারণ আরেকটা অভিজ্ঞতা হতো, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। হয়তো কোনো একদিন হবে ইনশাল্লাহ।
এই যে এখানে যে রুটিগুলো আছে এগুলো 250 টাকা করে, আমি আবারও ভুল করছি, 250 টাকা করে কেজি ছিল গত বছর। এবছরের দামটা আমার আসলে জানা নেই। অনেস্টলি এগুলো খেতে খুব একটা সুস্বাদু না, দেখতেই 10 টনধারী। 800-900 গ্রাম, 500 গ্রাম থেকে শুরু করে 1.5, 2, 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন নকশার, বিভিন্ন আকার আকৃতির এই রুটিগুলো, যেগুলো স্পেসিফিক্যালি শবে বরাতের রাত উপলক্ষে পুরান ঢাকাতেই আমি দেখেছি, অন্য কোথাও বিক্রি হয়, বাট মূলত ওইখানকার বেকারিগুলো এগুলো তৈরি করে থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর একটা কথা এখানে উল্লেখ না করলেই নয়, এখানে শুধুমাত্রই একটা ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা তুলে ধরার জন্য ভিডিওটি দেখিয়েছি। কোনো প্রকার ধর্মীয় মতবাদকে আঘাত করা বা অসম্মান করা আমার উদ্দেশ্য নয়।